এক ছিল বিড়াল আর মোরগ। দুজনের বন্ধুত্বে ভরা ভালোবাসা ছিল। কিন্তু একদিন এলো এক ধূর্ত শিয়াল, যে তাদের সুখ কেড়ে নিতে চাইল। কিন্তু কিভাবে তারা বাঁচল, এ এক অসাধারণ হাসিয়ান লোকগল্পটি শুনতে থাকো। হ্যালো প্রিয় বন্ধু, আজকের গল্পের না বিড়াল আর মোরগের বন্ধুত্ব। ছোট্ট একটা গ্রাম, গ্রামের শেষ প্রান্তে সবুজ গাছের নিচে একটা পুরনো কাঠের কুঁড়েঘর। সেখানে বাস করত এক বিড়াল আর এক মোরগ। দুজনে ছিল একে অপরের খুব ভালো বন্ধু। বিড়ালটা ছিল বুদ্ধিমান, শান্ত আর দায়িত্ববান। মোরগটা ছিল হাসি খুশি, একটু ভয় পেত। প্রতিদিন সকালে মোরগ আর সোনালি গলা গান গাইত, কুকুরুকু কুকুরুকু কুকুরুকু। সকাল হলো, সবাই জাগো। দুইজন একসাথে কাটাতো আনন্দে ভরা দিন। বিড়াল মাঠে যেত মাছ ধরতে, মোরগ থাকতো ঘরে রান্নাবান্না সামলাতে। বিড়াল প্রতিদিন বলতো, শোনো বন্ধু মোরগ, আমি বাজার যাচ্ছি, কিন্তু মনে রেখো দরজা খুলবে না কারো জন্য। শিয়াল খুব দ্রুত, সে তোমাকে ফাঁদে ফেলতে পারে। মোরগ প্রতিদিন বলতো, চিন্তা করো না বন্ধু, আমি দরজা খুলবো না কারো জন্য, তোমার কথা মতো আমি কাজ করব। কিন্তু একদিন ঘন জঙ্গলের দিক থেকে এলো এক চতুর শিয়াল। তার পেট খিদে কাঁপছে, চোখ চকচক করছে দুষ্টামিতে। সে জানে ওই মোরগটা একা আছে এই ঘরে। তাই গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে মিষ্টি গলায় বলল, আরে মোরগ ভাই, তোমার গান কত সুন্দর, একটু দরজা খুলে গাও তো, আমি শুনবো। মোরগ ভপে বলল, না না না, আমি দরজা খুলবো না। বিড়াল বলছে, কেউ এলে খুলবো না। শিয়াল হেসে বলল, আমি তো শিয়াল নই ভাই, আমি তোমার পুরনো আত্মীয়, শিয়াল মামা। তোমার মামা একসময় তোমাকে খুব ভালোবাসতেন, এই কথাটা মনে আছে? এবার মোরগটা একটু দ্বিধায় পড়ে গেল। সে ভাবে, আচ্ছা যদি সত্যি মামা হয়, অল্প একটু ফাঁক করলেই কি দোষ। ফাঁক করতেই ধাপ, শিয়াল তাকে ধরে ফেলে। মোরগ চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও, শিয়াল ভাই আমাকে বাঁচাও। শিয়াল হাসতে হাসতে ছুটে চলে জঙ্গলের দিকে। বিড়াল তখন নদীর ধারে মাছ ধরছে। দূর থেকে সে মোরগের চিৎকার শুনে ছুটে আসে। বিড়াল ছুটে যায় গাছের ঝোপের মধ্যে, দেখলো শিয়াল যাচ্ছে এক কুটিরের দিকে। সে জানে ওখানে শিয়াল তার শিকার খায়। বিড়াল চুপচুপে গিয়ে শিয়ালের পিছনে গিয়ে দাঁড়ায়। সেই শিয়াল মোরগকে বাঁশে বেঁধে আগুন জ্বালাতে গেল। বিড়াল তখনই এক লাফে ঝাঁপিয়ে পড়ল, এই রে দুষ্ট শিয়াল, আজি শিয়াল। তারা দুজনে গড়াগড়ি খায়, মাটিতে ধুলোবালো উড়ে যায়। শেষে শিয়াল পালিয়ে যায় লেজ গুটিয়ে, আর এই ফাঁকে মোরগটি বেঁচে যায়। বিড়াল মোরগকে জড়িয়ে ধরে বলে, দেখলে আমি কি বলিনি, অচেনা কারো সঙ্গে কথা বলবে না। মোরগ লজ্জায় মাথা নিচু করে বলে, হ্যাঁ বন্ধু, আমি ভুল করেছি, আর কখনো এমন করব না। সেই দিন থেকে তারা আবার আগের মতো সুখে থাকতে লাগলো। কিন্তু তাদের এই সুখ আর এখানেই শেষ নয়। কয়েকদিন পর আবার সকালে বিড়াল বাজারে গেল। মোরগ এবার খুব সতর্ক, কিন্তু শিয়ালও হাল ছাড়ে না। সে আবার নতুন চাল খেলল। শিয়াল আসে ফুল হাতে নিয়ে, আরে মোরগ ভাই, আমি আগেরবার ভুল করেছিলাম, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, এই ফুলগুলো তোমার জন্য। মোরগ ভাবে, এবার তো মনে হচ্ছে সত্যি অনুতপ্ত। এবার সে দরজার ফাঁকে একটু খুলে একটু দেখলো, একটু খুলতেই পড়লো আবার ফাঁদে। শিয়াল আবার আগের চেয়ে দ্রুত মোরগটিকে মুখে করে
ছুটে চলল পাহাড়ের গোড়ার দিকে। মোরগ জোরে জোরে চিৎকার করতে থাকে, বিড়াল ভাই, বিড়াল ভাই, আমি আবার বিপদে। বিড়াল শুনে তেড়ে আসে, এবার হাতে একটা দীর্ঘ লাঠি নিয়ে। সে চুপি চুপি শিয়ালের গুহার পিছনে গিয়ে দেখে শিয়াল মোরগকে আবার আগের মতো আগুনে ভাজার প্রস্তুতি নিচ্ছে। আর মনে ভাবছে, এবার তোকে ছাড়বো না বলে এক লাফে লাঠি ঘুরিয়ে মারল। শিয়াল চিৎকার করে পালিয়ে গেল। গুহার ভিতরে আগুন নিভে গেল আর মোরগ আবার বাঁচল। বিড়াল এবার মোরগকে বুকে টেনে বলল, দেখো আমি তো বারবার তোমাকে সাবধান করেছি, কিন্তু তুমি এখনো সহজে বিশ্বাস করো। মোরগ চোখ ভিজে বলে, বন্ধু, আমি সত্যি এবার শিক্ষা পেয়েছি। আমি আর কখনো অচেনা আর কথা শুনব না। বিড়াল মুচকি হেসে বলল, শেখা মানে বদলানো। ভয় পেও না, আমি সবসময় তোমার পাশে আছি। এরপর থেকে মোরগ প্রতিদিন গান গাইত, কিন্তু কখনো দরজা খুলত না। আর বিড়ালও প্রতিদিন ফিরে এসে হাসতো, বলতো, এটাই তো সত্যিকারের বন্ধুত্ব। তাদের ছোট্ট পরিবারে আবারও ভরে উঠল হাসি, গান আর ভালোবাসায় ভরপুর জীবন। হ্যালো বন্ধুরা, এই গল্পে আমাদের শেখায় যে অচেনা কারো কথায় বিশ্বাস করা বিপজ্জনক, আর সত্যিকারের বন্ধুত্ব কখনো তোমাকে বিপদে ফেলে না। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগে কমেন্টসের মাধ্যমে কিছু জানিও। আবার দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.